আগে তো জাতীয় সড়ক দিয়ে যেতে কি অনেক গাছ টাছ পড়তো, এখন তো সেসব নেই। গাছ কেটে দিলে তো মানুষের একটু ক্ষতি হবে, অক্সিজেনের ঘাটতি কমবে। তবু এই যে কংক্রিটের তলায় একটু ছায়া পাওয়া যায় এই জায়গাটা। হাওয়া পাওয়া যায় কিন্তু গাছের মতো তো নয়। এনওএ এর সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৬ সালের মে থেকে জুলাই মাসের মধ্যে এল নিনোর প্রভাব রয়েছে ৮৫%, আর তারই কারণে বৃষ্টিবিহীন ম্যারাথন তীব্র দাবদাহ চলছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী ২৬শে মে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়বে ৪০ ডিগ্রির উপরে। বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, গরম ও আর্দ্র আবহাওয়াজনিত কারণে শিশু, বয়স্ক, দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দীর্ঘ সময় বাইরে অবস্থান ও পরিশ্রমের কাজ এড়িয়ে চলা। কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের পেটের টানে সমাজের সকল স্তরের মানুষের প্রচণ্ড ব্যস্ততার কারণে বাইরে না বেরিয়ে উপায় কী? তবে তীব্র সূর্যের পকেট থেকে নিজেকে বাঁচাতে ঘাড় মুখের অংশ ঢেকে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেয়ে, পথের পাশে গাছের সংখ্যা কমে গেলেও বাধ্য হয়ে কংক্রিটের ছায়ায় কিছুটা বিশ্রাম নিয়ে তবেই চলাচল করছেন পথচারীরা। তেমনই ছবি উঠে এলো রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ১২ নম্বর জাতীয় সড়কে মূল শান্তিপুর প্রবেশের পথে দেখা যাচ্ছে জল ছত্রের আয়োজন হয়েছে আজ থেকে। পূর্বে ৩৪ নম্বর জাতীয় সড়কে ন্যাশনাল হাইওয়েতে পর্যাপ্ত পরিমাণ গাছ ছিল বিশ্রামের জন্য। প্রশস্ত বনওয়াই ১২ নম্বর জাতীয় সড়ক হবার পর সেখানে গাছ কাটা হয়েছে প্রচুর পরিমাণে, যদিও লাগানোও হয়েছে প্রচুর, কিন্তু তা বেড়ে উঠতে সময় লাগবে বহু বছর। তাই হাইওয়ের ব্রিজের নিচগুলি এখন ক্লান্ত পথিকদের প্রধান আশ্রয়স্থল। পুলিশ সূত্রে জানা গেছে, আজ প্রথম দিন সরস ফল হিসেবে তরমুজ দেওয়া হয়েছে। তবে প্রতিদিন গুড়ের বাতাসা, পানীয় জল থাকবে প্রতিদিন। যদিও শান্তিপুরে এই হাইওয়ের ওপর প্রান্ত অর্থাৎ পাঁচপোতাতেও এ ধরনের ব্যবস্থা করা হচ্ছে, মূলত বিভিন্ন ধরনের যানবাহন চালক, স্থানীয় পথচারী যাতে তাদের তৃষ্ণা নিবারণ করতে পারেন, তার জন্য এই উদ্যোগ। আগে তো জাতীয় সড়ক দিয়ে যেতে কি অনেক গাছ টাছ পড়তো, এখন তো সেসব নেই। গাছ কেটে দিলে তো মানুষের একটু ক্ষতি হবে, অক্সিজেনের ঘাটতি কমবে। তবু এই যে কংক্রিটের তলায় একটু ছায়া পাওয়া যায় এই জায়গাটা। হাওয়া পাওয়া যায় কিন্তু গাছের মতো তো নয়। আর সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের ব্যবস্থা পানীয় জলের, এটা ভালো, অবশ্যই। এমনি তো নিজেরাও তো পানীয় জল নিয়ে বেরোনো হয়। বেরোলেও এটা ভালো, সবসময় জল ক্যারি করা সম্ভব হয় না। আপনার নাম আর কোথা থেকে আসছেন? সৃজা ঘোষ, সন্দীপ। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এর ব্যবস্থা কিভাবে দেখছেন? রাস্তার শান্তিপুর থানা প্রশাসন থেকে খুব ভালো কাজ করছে, আমি খুবই খুশি। আপনি নিজে কি মানে কি কাজ করেন? গ্যাসের কাজ করছে। জল কি নিয়ে বেরোন? হ্যাঁ, জল নিয়ে বেরোই। আচ্ছা, এই গরমের মধ্যে কাজ করতে প্রচন্ড কষ্ট হচ্ছে। সেই জলটাও তো গরম হয়ে যায়। হ্যাঁ, গরম হচ্ছে। তো তার তুলনায় এখানে একটু ঠান্ডা জল পাওয়া গেল নাকি? আর এখানে ছাওয়াটা আছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মানিক সরকার। কোথায় বাড়ি? আমার ক্লিয়াকালী। কাজ করেন কোন এলাকায়? আমি আমার ডিস্ট্রিবিউটার হচ্ছে রানাঘাট সরজনী ইন্ডিয়া, শান্তিপুর পুরিয়া। কি নাম বলেন আপনার? মানিক সরকার। কি কাজ করেন? আমি ধ্যান চালাই। আচ্ছা, তো কাজেই বেরিয়েছিলেন সকালে? হ্যাঁ। তো এই যে রোদ্দুরে তো প্রচন্ড গরম নাকি? খুব গরম, কিন্তু এই জায়গাটা এই যে খুব ঠান্ডা, জল খারাপ, খুব ভালো লাগলো। এই যে পুলিশ থেকে ব্যবস্থা করেছে? হ্যাঁ, এই তো খুব ভালো করেছে, শিবিকাও খুব ভালো ব্যবস্থা করি। আচ্ছা, এইভাবে জলটা খেলাম, খুব ভালো লাগলো। তা এমনি জল নিয়ে বেরোন কি? না, আমি জল নিয়ে বেরোই, কিন্তু জল আবার খেয়ে জল গরম হয়ে যায়, জল খাওয়া যায় না। এখানে ঠান্ডা জলটা পেয়ে ভালো হ্যাঁ, লাগে। ঠান্ডা জল খেয়ে খুব ভালো লাগলো। আচ্ছা, তাহলে এখন আবার কাজে বেরোবেন আবার? হ্যাঁ, এখন আবার কাজে চলে যাবো। এই যে একটু জিরালেন, এটা তো হ্যাঁ, এটা শরীরটা একটু ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো লাগলো। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম নিরাপদ হালদার। কি কাজ করেন? আমি এই ভ্যান চালাই। ভ্যান কি মাল নেন মানে? ওই আমি বালি। আগে তো বাইপাসে যখন যেতেন তখন তো গাছ টাছগুলো ছিল আগে 34 নম্বর। গাছপালা ছিল, গাছপালা দাঁড়ানো যেত, একটু জিরানো যেত, অত তো গরম পড়তো না। এখন তো মানে গাছপালা তো নেই বললেই চলে, আর আগের থেকে বেশি গরম। আর এমনি সাথে জল টল নিয়ে বেরোচ্ছেন? এই দেখেন, একদম পরে জল। ইঞ্জিনের সঙ্গে তো প্রচন্ড গরম ইঞ্জিনের মধ্যে। হ্যাঁ, ওতে আটা মেখে রুটি রেখে দিলে রুটি হয়ে যায়। সেটার থেকে একটু মুক্তি নাকি? একটুখানি মানে রিল্যাক্স পাওয়া যায়, তাও একটুখানি রাস্তায় ঘাটে যদি জল পাওয়া যায়, রিল্যাক্স পাওয়া যায়। কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? কৃষ্ণনগর থেকে করলেন। আচ্ছা, আর বৃষ্টির সম্ভাবনা কিছু তো দেখছেন না এর মধ্যে? ও তো কিছুই দেখা যাচ্ছে না। কাজে বেরোতেই হয় প্রতিদিন? 24 ঘন্টা। কি নিয়ে যাচ্ছেন? রঙের আচ্ছা, রং আছে, স্কিপার আছে। বাড়ি থেকে বেরিয়েছেন কখন? 6:30 সকালে? গোডাউনে লোড হয়ে তারপরে আপনার সব দোকানে সাপ্লাই করতে ফিরবেন কখন? ও ফিরতে আমাদের টাইমের ঠিক নেই, রাত হয়ে যায়।
তখন সারাটা দিনই রাস্তায় পাবে। হ্যাঁ, রাস্তায়। এই যে চিকিৎসকরা বলছেন বাইরে বেরোবেন না এই 11টা থেকে 4টে। তাহলে চিকিৎসকরা এই দেখুক কি করবে। ওরা তো পেটে ভাত করতে হবে, আমরা তো আর আমারই বড় ঘরের ছেলে না। মানে কাজের তাগিদে বেরোতেই হচ্ছে। চাইতে বেরোতেই হবে, খাওয়া দাওয়া তো জোগাড় করতে হবে, বাড়িতে সংসার তো চালাতে হবে, তবু বাচ্চা তো পালতে হবে। একটু রেস্ট টেস্ট নিয়ে কাজ করা। এই তো যেটুকু যেমন পাই তেমনভাবে দাঁড়িয়ে যাই। কি নাম আপনার? অংশমান চৌধুরী। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,